শুভ সকাল বন্ধুরা। আর সকাল সকাল দেখো কিশোর স্কুলের জন্য একদম রেডি। স্কুলে যাচ্ছে ও, আজকে পিটি আছে, তার জন্য সাদা ড্রেস পরেছে। দেখি মুখটা দেখে। সকালে দেখো এখনো গাছে ফুল আছে, তার মানে মা এখনো ফুল তোলেনি। ভেতরে ভেতরে অনেক জবা ফুলই আছে, এই দেখো। কিছুদিন আগে তো এই জবা ফুলগুলো ফুটছিল না, তো আবার ফুল ফোটা শুরু হয়েছে, জবা ফুল। আর এদিকে দেখো বেগুন গাছে, এই যে বেগুনের ফুল। আর এই যে দেখো দুটো বেগুনও ধরে আছে, তোলা হয়নি, তুলতে হবে। বেগুনগুলো বেশ বড়ই হয়েছে, এরপরে তুললে আর খাওয়া যাবে না, আজকেই তুলতে হবে। যাই হোক, আমি আজকে এখনই তুলে নিই। এই দেখো একটা তুললাম। আর এই দেখো এই বেগুনের গাছে ফুলটা পড়ে গেল। এই যে আর একটা। এই যে আর একটা তুলে নিলাম। এখানে রেখে দিলাম, পরে নিয়ে যাব। আর এদিকেও দেখো কতগুলো গাছ লাগানো হয়েছে, বেগুন গাছ। এখানে 8টা গাছ আছে বেগুন গাছ। তো এগুলো ছোটো ছিল, এখন বড় হয়ে গেছে, ফুলও চলে এসছে। দেখো বেগুন গাছের ফুল। আর ওইদিকে দেখো একটা স্কুলের গাড়ি গেল। আর এইদিকে হলুদ ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে দেখতে। আর আমি কোথায়, তোমাদের দাদাভাই খুঁজে পাচ্ছে না, আমি এদিকে ভিডিও করছি। চলে এসছে আমাকে খুঁজতে। হ্যাঁ তুললাম তো, এই দেখো। না, ফুলটা পড়ে গেল। প্রথম বেগুনটা তুলতে লেগে পড়ে গেল ফুলটা। গাছটাতে পোকাও লেগে গেছে, দেখো পাতাগুলো ফুটো ফুটো হয়ে আছে। তোমরা সঙ্গে থাকো, আমি পরে আসছি আবার। আর পুকুরে কেউ একজন স্নান করছে, এখান থেকে দেখা যাচ্ছে না অত। তো আমিও ছাদে চলে এসেছি স্নান সেরে নেব জন্য। জল ভরছে, বালতিতে জল ভরছে, নল ছেড়ে দিয়েছি। আর এই যে দেখো ছাদে এখানে জল জমে গেছে। চলো পেঁপে গাছ থেকে একটা পেঁপে পেরে নেই। পেঁপে গাছটা তো একবার পড়ে গেছিলো, তো একটা ব্লগে দেখিয়েছিলাম। কোন পেঁপেটা পারবো দেখো, আমাকে বসতে হলো, বসে আমি এই পেঁপেটা পারবো নাকি না, এই পেঁপেটাই পারি। এই পেঁপেটা পেরে নিলাম। গাছটাই ছাদের সাথে বাঁধা আছে, কারণ গোড়াতে তো মাটি নেই। এখানে আমাদের বাড়ির যে ইট ছিল, মানে সেগুলোই দেওয়া আছে গোড়াতে। সেজন্য গোড়াটা খুবই আলগা, ওই জন্য পড়ে গেছিলো গাছটা। তো এইভাবে বাঁধা আছে ইট দিয়ে। এই যে দড়ি দেখো,
আর 2 দিন পর পর একটা করে পেঁপে আমি পারি, কারণ এটা সেদ্ধ খাওয়া হয় তার জন্য। পেঁপে সেদ্ধ খাওয়া ভালো, তার জন্য পেঁপে তরকারিও করি মাঝে মধ্যে, হঠাৎ করে অনেক দিন পর পর। আর এখানে রেখে দিই, আঠাটা ঝরে যাবে। জল মনে হয় ঘুরে গেছে, জল পড়ে গেছে, বন্ধ করে দিই। তো আমাদের গাড়িটা বের করেছিল ড্রাইভার, কারণ ওইটা ধোয়ার জন্য গাড়ি ধুয়ে নিয়ে চলে এসছে। তো চলো বন্ধুরা, পরে আবার আসছি। দেখো বন্ধুরা, আজকে তোমাদের দাদা ভাই দেশি মুরগির মাংস নিয়ে এসছে, তো এটা আজকে রান্না হবে। তার সাথে দেখো এই যেখানে গোটা রসুন কেটে নিয়েছি, এখানে রসুন ঝুরি করা আছে, পেঁয়াজ ঝুরি করা আছে, টমেটো, আলু। তো চলো, রান্না হবে আজকে দেশি মুরগির মাংস। দেখো আজকে গোটা মশলার দেশি মুরগির মাংস রান্না হবে। তো সব গোটা মশলা দিয়ে দিয়েছি, এবার মেখে ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দেব, তারপরে রান্না হবে। এই দেখো মুরগির মাংস রান্না হয়ে গেল, নামিয়ে নিলাম। রসুন দিয়েছি, গোটা রসুন। দেখো কিশোরের গামছা এখানে নেড়ে দেওয়া ছিল, তো নিয়ে যাচ্ছি। এই দেখো কিশোর ও ঠাকুমার সাথে স্নান করছে। আর এখানে দেখো বেগুনের গাছ লাগানো হয়েছে, 8টা গাছ আছে। এই দেখো এরকম 8টা গাছ, বেগুন গাছ লাগানো আছে। তোমাদের দাদা ভাই কিশোরের স্নান দেখতে এসছে। ওই দেখো কিশোর স্নান করছে, ও ঠাকুমার সাথে সাঁতার কাটছে। আর উপরে, এই পুকুরের উপরে দেখো নেট দেওয়া আছে। নেট বলতে এই যে এরকম। কিশোর সাঁতার কাটো দেখি, কিশোর সাঁতার কাটো। হ্যাঁ আমি তোমাকে দেখবো, তুমি ডুব দিয়ে দেখো। গোটা পুকুরটা নেট দিয়ে ঘেরা আছে দেখো। কিশোর এই যে গামছা, কিশোর এখানে গামছা রাখলাম। এই দুটো গাছ দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো এখানে মানে বেগুন হয়েছে, গাছে পিঁপড়াও ধরে গেছে। এই দেখো অনেক পিঁপড়া। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। দেখছো কিশোর ডুব দিয়ে দিয়ে আসছে আমার এদিকে, তাই ও আমাকে দেখাচ্ছে। আমি ভাবতেছিলাম আমি যদি ডুবে যাই তোমার কেস লাগাইবো। সেই বড় বড় কথা বলে কিশোর। আর আমি জলের ভিতরে থাকতে যাচ্ছি, কিন্তু আমি এইরকম করতেছি। সামনে যায় চলে যাবি, যায় দাঁড়াই ঘুরে আসি তো। দোম আটকায় না, দোম আটকায়। তো ওরা স্নান করছে, করুক, আমি চলে যাই। আমি চলে যাবো।
আবার পরে আসছি বন্ধুরা। আমি ওইদিকে যাব কিন্তু ভাসে ভাসে। বন্ধুরা এক জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি চলো। আর কিশোরকে দেখো বাইক চালাতে ব্যস্ত বাড়িতেই। কিশোর বাবার বাইক চালাতে ব্যস্ত, তুমি কোথায় যাচ্ছ? এটাকে কি বলে তোমরা? আরে ওটাকে কি বলে দেখি? শপিং করতে। না 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 না। রাইডার নাকি যেন বড় দেখে এখান থেকে দার্জিলিং যায়, দার্জিলিং থেকে এখানে সে মোটরসাইকেল করে। ব্লগারগুলোদের কথা বলছে যে ওই বাইক চালাচ্ছে, ওকে তাই মনে হচ্ছিল। তো গরম এত লাগছে যে ও চলে গেল দেখো বাইরে। তো টোটো আসবে, টোটো যতক্ষণ না আসছে বেরোতে পারছি না। কিশোর দেখো কোথায়, ওই যে দেখো কিশোর কেমন উল্টো দিকে দৌড়াচ্ছে। কিশোর এটা আবার কোন ধরনের দৌড়? পেছন দিকে কেউ দৌড়ায়? পড়ে যাবে কিন্তু পেছনে। ও শুনছেই না আমার কথা। দেখো টোটোটা এখনো আসছে না। কিশোর কেমন গরম পড়েছে, হ্যাঁ? এই রিংটা নিয়ে যাব। কোন রিং? গোকুর। হ্যাঁ না, ওটা নিয়ে যেতে হবে না, খেলনা সাথে করে নিয়ে যেতে হবে না। মা দেখো ঘুম থেকে উঠে ওই দিকটা যাচ্ছে। মা ঘুমিয়েছিল, তো এখন তো বিকেলবেলা। গরম লাগছে। তো কিশোর দেখো গরমে থাকতে পারছে না, আবার বাড়িতে গেল। আজকে খুবই গরম পড়েছে বন্ধুরা, খুবই গরম, মানে পুরো ঘেমে গেছে একদম। দেখছো পুরো ঘেমে গেছে। কিশোরকে দেখো, কিশোর একদম রাস্তায় চলে গেল টোটো দেখতে, যে টোটো এখনও আসছে না কেন। তো রিজার্ভ করা টোটো করা হয়েছে, তো এখনও আসছে না। দেখো কিশোর একদম চলে গেল মেন রাস্তায়। ওই যে আবার চলে আসছে। টোটোতে একটু উঠে গেলাম, এই যে রওনা দিয়েছি। কিশোর টাকা থাকো ঘরে মানুষ। বন্ধুরা চলে এসছি। কোথায় কিশোর বলো? কিশোর দোকানের নাম বলছে। আমরা গঙ্গারামপুর চলে এসছি। তো কেন এসছি? শপিং করতে। তো এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি শপিং করতে আসছি। তো এখন কাছাকাছি চলে এসছি, তো সঙ্গে থাকবো। বাজারে কিন্তু বাজার করবো না বন্ধুরা। কোথায় এই দেখো চলে এসছি শ্রীশ্যামের সামনে। তো শ্রীশ্যামেই বাজার করবো। তো আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেল দেখো। আমাদের অভ্যাস। কিশোর আগে আগে ফিরছে।
দেখো পাঞ্জাবি দেখা দেখি হচ্ছে। বাজার হয়ে গেল, এই দেখো দেখো কিশোর ব্যাগ নিয়ে বেরিয়েছে। প্রীতম আমাদেরকে বাজার করে দিয়েছে, দেখো পুনমের হাতে। এই যে দিদি আসছে। বাজার কমপ্লিট না কমপ্লিট হয়নি? এখনো বাকি আছে। দুজনের হাতে দুটো ব্যাগ। কে শপিং করে দিচ্ছে তোমাদের? আমাকেও অবশ্য। প্রীতম প্রীতম আমাদেরকে শপিং করে দিচ্ছে এখন। আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে দিদি। কত কি এনেছে আমার জন্য দিদি। আর দেখো কেমন ভিড়, পুজো আর বেশি দিন নেই, আর দেখো কেমন ভিড় এখানে, একদম সিসামের সামনে। তো আমরা আর একটা দোকানে যাচ্ছি বন্ধুরা। আর একটা দোকানে গিয়েছিলাম, তো সেখান থেকে কিছু বাজার করা হলো। আমাদের আজকে যত কিছু বাজার হয়েছে সবই প্রীতম করে দিয়েছে আমাদেরকে বাজার। আর এবার চলে এসছে পুনম। কোথায় চলে এসছে? আমরা পিৎজা খেতে চলে এসেছি। তো প্রীতম অর্ডার করেছে, ওর একটা দরকার ছিল, তো একটু বাইরে গেল। দিদি আর প্রীতম ওরা আসবে। কিশোর কিশোর টাকা কি চলে এসছে? কই? এই যে দেখো পিৎজা চলে এসছে। আর প্রীতম নিজে নিয়ে নেবে, যাকে যেমন লাগবে। প্রীতম আমাদেরকে খাওয়াচ্ছে পিৎজা। ও ডেকোরেশন নিজেই করছে। বন্ধুরা দেখো আমাদের তো পিৎজা খাওয়া হয়ে গেল, এখন বেরিয়ে গেলাম। তো যে টোটোতে করে এসেছিলাম সেই টোটোতে করে এখন রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। যে যাচ্ছি সবাই আদর করে নিচ্ছে কিশোরকে। তো দিদিরা চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, টাটা, বাই বাই। হ্যাঁ, তো দিদিরা চলে গেল, আমরাও এখন ওরা চলে গেল। দেখো জামাইবু তো আগে চলে গেছে। তো এই যে টোটোতে উঠে গেলাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাত কত হলো? 9টা। অনেক দোকানই বন্ধ হয়ে গেছে এখন।